গত 20 এপ্রিল ভুটানে শুরু হওয়ার কথা ছিল মেয়েদের ফুটবল লিগ, কিন্তু আসরটি 1 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। সেই লিগে খেলার জন্য বাংলাদেশ থেকে 10 জন যান 3টি ক্লাবে খেলতে। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়াকে নিয়েছে পারো এফসি। গোলরক্ষক রূপনা চাকমা, ডিফেন্ডার মাসুরা পারভিন ও ফরওয়ার্ড কৃষ্ণা রানীর দল ট্রান্সপোর্ট ইউনাইটেড। সানজিদা, মারিয়া মান্ডা ও শামসুন নাহার সিনিয়র আছেন থিম্পু ক্লাবে। এই 10 জন সহ মোট 18 জন কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে অনুশীলন বর্জন করেছিলেন 30 জানুয়ারি। এর 1.5 মাস পর 16 ফেব্রুয়ারি বিদ্রোহ থেকে সরে আসার কথা জানান এই ফুটবলাররা। তবে জাতীয় দলের অনুশীলনে ফিরতে তাদের অপেক্ষা করতে হয় আরও প্রায় 1.5 মাস। আগামী জুনে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই খেলবে বাংলাদেশ নারী দল। সেজন্য কোচ পিটার বাটলার গত 7 এপ্রিল অনুশীলন শুরু করেন। তার অধীনে যোগ দেওয়ার আগে বিদ্রোহ করা 4 জন চলে যান ভুটানে। 3 দিন অনুশীলনের পর যান বাকি 6 জন। সব মিলিয়ে এই 10 জনকে গত ফেব্রুয়ারি থেকে পরখ করার সুযোগ হয়নি কোচ বাটলারের। ভুটানের লিগ পিছিয়ে গেলেও তারা দেশে ফিরতে পারছেন না, কারণ ভুটানের দলগুলো এই 1 মাস প্রস্তুতি নেবে এবং এ সময়টায় বাংলাদেশের ফুটবলারদের ছাড়তে চায় না তারা। এশিয়ান কাপ বাছাইয়ের আগে ইন্দোনেশিয়া ও স্বাগতিক জর্ডানের সঙ্গে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের মেয়েদের। 27 মে জর্ডান যাবে বাংলাদেশ। সে সময় ভুটানের লিগ চলবে। চুক্তি ভঙ্গ করলে ফুটবলারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে দলগুলো। আবার সেই লিগ ছেড়ে জাতীয় দলের অনুশীলনে যোগ দিলেও যে এই 10 জনের জাতীয় দলে খেলা নিশ্চিত হবে সেটাও নিশ্চিত নয়, কারণ 2024 সালের অক্টোবরে সাফের শিরোপা জিতে আসার পর দীর্ঘদিন দলগত অনুশীলনের বাইরে তারা। গত ফেব্রুয়ারিতে আরব আমিরাত সফর করে আসা বাংলাদেশ নারী দলে খুব বেশি রদবদলের সুযোগ নেই বলেও মনে করেন অনেকে। আগামী 20 থেকে 25 মের মধ্যে 23 জনের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ পিটার বাটলার। এত জল ঘোলা করার পর স্বল্প সময়ের অনুশীলনে 10 ফুটবলারকে পিটার বাটলার দলে নেবেন এমনটা মনে করেন না কেউই। সাফজয়ী 10 জন ফুটবলার ভুটানের লিগে খেলা চালিয়ে যাবেন নাকি ফিরে এসে জাতীয় দলের অনুশীলন করবেন তা জানতে যোগাযোগ করা হয়েছিল ফুটবলারদের সঙ্গে। তাদের মধ্যে কেউই কোনো মন্তব্য করেননি।